2026 সাল হলো আমাদের চাকরির বছর, অর্থাৎ আমাদের সুবর্ণ বছর কিন্তু আমরা বলতে পারি। পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই হতে পারে। কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু আমি মেনলি ডেডিকেট করছি সমস্ত মহিলাদের। অর্থাৎ যারা তোমরা বসতে পারবে এই পরীক্ষাগুলিতে, এবং যেই পরীক্ষাগুলো হচ্ছে একদমই সুখের চাকরি বলতে পারো। তো 2026-এর এমন কি চাকরি রয়েছে যেগুলো কিনা সুখের চাকরি এবং মহিলারা অ্যাপ্লাই করতে পারবে বা মহিলারাও বসতে পারবেন। কি সেই চাকরি, কোন সেই চাকরি, কি থাকছে তার যোগ্যতা, কোন ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কত বছর লাগছে বয়স, সব কিছু আমরা ইন ডিটেলে ডিসকাশন করব, ইন ডিটেলে খুঁটিনাটিভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই অবশ্যই প্রথমে থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে কিন্তু জুড়ে থাকতে একদমই ভুলো না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSSEI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। সকলে বিভিন্ন রকমের পরীক্ষার, বিভিন্ন রকমের এক্সামিনেশন, বিভিন্ন রকমের ইনফরমেশন এর আপডেট পেতে ডেফিনেটলি তোমরা আমার সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে। নাম্বারটি কি? নাম্বারটি হচ্ছে 9836778123। এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে তো কানেক্ট করে নিতে পারো আমার সাথে। আমি তোমাদের ডেফিনেটলি যখনই কোনো আপডেট থাকবে তখনই কিন্তু সরাসরি প্রোভাইড করে দেবো। এই নাম্বারে হাই লেখা মাত্রই তোমাদের কাছে দুটি গ্রুপের লিঙ্ক প্রোভাইড হবে, সেই গ্রুপগুলিতে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে, কারণ সেখানেই সমস্ত কিছু আপডেট শেয়ার করা হয়ে থাকে। আর পাশাপাশি তোমাদের সকলের সাপোর্টে, তোমাদের সকলের প্রেজেন্সে কিন্তু আমাদের পরিবার হয়ে গেছে এখন প্রায় 1 লক্ষেরও বেশি পরিবার। তাই অবশ্যই যারা তোমরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, তার না হলে কিন্তু বিভিন্ন আপডেটেড যে ভিডিও, বিভিন্ন ইনফরমেটিভ যে ভিডিও সেগুলো তোমরা কিন্তু মিস করে ফেলতে পারো। তাই জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত সেশন, সমস্ত ক্লাসের নোটিফিকেশন অন টাইমে পাওয়ার জন্য। শুরু করব আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু চাকরি দেখব, অর্থাৎ সেরা 7টি সরকারি চাকরি, যেই চাকরিগুলো মূলত মহিলারাও বসতে পারবেন পরীক্ষাতে। শুধুমাত্র মহিলারা নয়, তার পাশাপাশি পুরুষরাও অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো সেই চাকরিগুলো আমরা এক এক করে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং যেগুলো একটা ডেস্ক জব বলতে পারো কিছু রয়েছে তার মধ্যে, অবশ্যই করে আমাদের যেগুলো সুখের চাকরিও হতে পারে। তো তার মধ্যেই যেটা সর্বপ্রথম যে চাকরি সেটা কিন্তু হচ্ছে, আমরা অবশ্যই করে বলতে পারি SSC MTS, থাকতে পারে আমাদের আরও অন্যান্য চাকরি, সেগুলো এক এক করে আমরা দেখব। আর এই যে 2026-এর এই বছরটা কেন তোমাদের বছর, এটা হচ্ছে বড় প্রশ্ন। কারণ কম্পিটিশন তো থাকছেই, ঠিক আছে, কম্পিটিশন তো থাকছেই। আর এই 2026-এ পুলিশের কিন্তু একটা বড় সড়ো রিক্রুটমেন্ট হতে চলেছে। শুধুমাত্র পুলিশ তা কিন্তু নয়, পুলিশের পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু রিক্রুটমেন্টের বন্যা বইবে বলতে পারো। এর পাশাপাশি সঙ্গে থাকছে সাবজেক্টস এক্সেমশন, অর্থাৎ এমন কিছু সাবজেক্টস তোমাদের না পড়লেও চলবে এই পরীক্ষাগুলোকে কভার করার জন্য। ঠিক আছে, কোনো পরীক্ষাতে লাগছে না ম্যাথস, কোনো পরীক্ষাতে আবার লাগছে না ইংলিশ, আবার কোনো পরীক্ষাতে জাস্ট মেডিকেলি ফিট হলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এই বিষয়গুলোকে নিয়েই আমরা ডিসকাশন করব, এই বিষয়গুলোকে নিয়েই আমরা মূলত আলোচনা করব। তো তার মধ্যে সবার প্রথম যেটা আমরা দেখব সেই বিষয়টা হচ্ছে কি, সেটা হচ্ছে SSC মাল্টিটাস্কিং স্টাফ, অর্থাৎ MTS, যার যে বয়স বা আমাদের বয়স কত লাগছে, বয়স লাগছে কিন্তু 18 থেকে 25 বছর পর্যন্ত। OBCদের থাকছে 3 বছরের এজ রিল্যাক্সেশন, SC STদের থাকছে কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন, যেখানে আমাদের মাধ্যমিক পাস হলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ক্লাস 10th পাস হলেই কিন্তু হয়ে যাবে। এবং বিষয়টা হচ্ছে তোমরা এই পরীক্ষাটা বাংলা ভাষাতে, অর্থাৎ নিজের মাতৃভাষাতেও কিন্তু পরীক্ষাটি দিতে পারবে। ঠিক আছে, মোটামুটিভাবে 2026-এর অর্থাৎ এই বছরের জুন মাস নাগাদ কিন্তু হতে পারে, মানে বেরোতে পারে, এবং পরীক্ষাটি হতে পারে কিন্তু 2026-এরই অর্থাৎ এই বছরেরই সেপ্টেম্বর মাসে।
যেখানে দেখো সেকশন 1 এবং সেশন 2 রয়েছে। সেশন 1-এ রয়েছে মূলত রিজনিং এবং ম্যাথামেটিক্স, যেটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। মেন রোল প্লে করবে কিন্তু জিকে এবং ইংলিশ, যেটা সেশন 2-তে রয়েছে, এবং যেটাই তোমাদের কিন্তু জব তুমি পাচ্ছ কিনা সেটা ডিসাইড করবে। তাহলে এসএসসি এমটিএস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে পারো চাকরি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয়ে থাকে, স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে এটি হয়ে থাকে। ঠিক আছে। সেকেন্ডলি হচ্ছে কিন্তু আমরা বলতে পারো যে এসএসসি স্টেনোগ্রাফার। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যাদের তোমাদের অঙ্কে ভয়, ম্যাথসে একটা ফিয়ার রয়েছে, সেই অঙ্কে ভয় যাদের, তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট চাকরি হলো এই এসএসসি স্টেনোগ্রাফার। ঠিক আছে, যেটা গ্রেড সি এবং গ্রেড ডি, যেখানে দরকার হচ্ছে ক্লাস 12 পাস হলেই চলবে। এর পাশাপাশি বলে রাখি এজ লিমিট, সেই এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত। আর এই বয়সের রেঞ্জটা হচ্ছে মূলত আমাদের যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য এই বয়সের রেঞ্জটা ফর গ্রেড সি। আর গ্রেড ডি এর জন্য হচ্ছে 18 থেকে 27 বছর পর্যন্ত। এবার যারা ওবিসি রয়েছেন তাদের 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে, যারা এসসি এসটি রয়েছেন তাদের জন্য হচ্ছে 5 বছরের এজ রিল্যাক্সেশন। ঠিক আছে, তো এটা মোটামুটিভাবে আমাদের এপ্রিল নাগাদ বেরিয়ে গেছে, এবং মোটামুটি আমাদের জুন মাসে পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, এর বলে রাখি যে 100 নম্বরের থাকে ইংলিশ, থাকছে 50 নম্বরের জিকে এবং 50 নম্বর রিজনিং। সো ম্যাথসের কিন্তু এখানে কোনো ব্যাপার নেই, অর্থাৎ অঙ্ক নেই। প্রিলিমস কোয়ালিফাই করার পর সোজা কিন্তু ডাক পাবে কোথায়? স্কিল টেস্টের ক্ষেত্রে, কারণ এখানে স্কিল টেস্টের ক্ষেত্রে জোর একটু বেশি দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, কারণ স্টেনোগ্রাফার বুঝতেই পারছো, তো স্টেনোগ্রাফি কিন্তু জানতে হবে এক্ষেত্রে। এটা সকলেই জানা যেতে পারে, সকলেই করতে পারবে, এটা আমরা বলে রাখি। ঠিক আছে, তো এই এসএসসির যে আমরা কথা বলছিলাম, এই এসএসসি রিলেটেড বিভিন্ন রকমের আপডেট, বিভিন্ন রকমের ক্লাসেস তোমরা যদি পেতে চাও, অবশ্যই করে তোমরা এই যে চ্যানেলটি রয়েছে বিএসএসসিআই এসএসসি অ্যান্ড রেলওয়েজ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানেই তোমরা এসএসসি এবং রেলওয়েজের বিভিন্ন রকমের চাকরির আপডেট এবং পরীক্ষার ক্লাসেস কিন্তু পেতে পারো। যারা তোমরা আমাদের বিএসএসসিআই ব্যাংকিংয়ের সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ ব্যাংকিংয়েরও কিন্তু প্রচুর পরীক্ষা রয়েছে এই বছর। এছাড়া রয়েছে যারা তাদের পুলিশ এবং ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, রয়েছে তোমাদের বিএসএসসিআই পুলিশ অ্যান্ড ডিফেন্স ইউটিউব চ্যানেল। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য রয়েছে কিন্তু বিএসএসসিআই কম্পিটিটিভ। যারা তোমরা টিচিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু রয়েছে বিএসএসইআই অর্থাৎ বিএসএস এডুকেশন ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল। তো প্রত্যেকটা এক্সামের জন্য ডেডিকেটেডলি তোমাদের জন্যই আমরা কিন্তু বিভিন্ন সেপারেটলি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিয়েছি, সেখানে তোমাদের দুর্দান্তভাবে কিন্তু ক্লাস হয়ে থাকছে। ঠিক আছে, তো এই চ্যানেলগুলো কিন্তু অবশ্যই করে ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে রেখো। পাশাপাশি আমরা এবার চলে আসবো আরআরবি এনটিপিসি টিকিট কালেক্টর অ্যান্ড অ্যাডমিনের পদের জন্য। এটাও কিন্তু মহিলাদের জন্য একটা পারফেক্ট জব, ডেস্ক জব বলতে পারো, যেখানে ইংলিশের কোনো বিষয় নেই। অর্থাৎ রেলওয়ে মানেই যেখানে ইংলিশ বিষয়টাই বা সাবজেক্টটাই কিন্তু নেই। যোগ্যতা লাগে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত, এবং এরপরে তোমাদের ওবিসি এসসি এসটিতে যেমন এজ রিল্যাক্সেশন থাকে সেরকম তো থাকছেই। ঠিক আছে, মোটামুটিভাবে 2026-এর যে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট সেটা কিন্তু বেরোতে পারে অগস্ট মাসে, তাই প্রিপারেশনকে নিতে হবে এখন থেকেই জোর কদমে। ঠিক আছে, এর জন্য ম্যাথস লাগে, জিকে লাগে এবং থাকতে পারে রিজনিং। তো সিবিটি 1-এও যা, সিবিটি 2-তেও তাই। নেগেটিভ মার্কিং থাকছে 1/3, অর্থাৎ তোমাদের 1/3 নম্বর মূলত নেগেটিভ মার্কিং হিসেবে কাটা হয় ভুল প্রশ্নের উত্তর দিলে। আর পরবর্তী যদি আমরা বলে থাকি, সেটা হয়ে যাচ্ছে মূলত পুলিশের চাকরি, লেডি কনস্টেবল, পুরোটাই মহিলাদের জন্য। এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে, যেখানে যোগ্যতা লাগে কিন্তু মাধ্যমিক পাস। ঠিক আছে, বয়স দরকার 18 থেকে 30 বছর, এবং যেখানে আমাদের লো কাট অফ থাকে ফর ওমেন, মহিলাদের জন্য একদমই থাকে কিন্তু লো কাট অফ। ঠিক আছে, লো কাট অফ। এবং এখানে যদি আমরা ডাব্লিউবিপির কথা বলি, তাহলে প্রথমে রিটেন টেস্ট হয়ে থাকে, যেটাকে এখানে 85 নম্বরের পরীক্ষা হয়। ম্যাথস থাকে 25, রিজনিং থাকে 25, জিকে থাকে 25, আর ইংলিশ হচ্ছে 10 নম্বর। ফিল্ড টেস্ট থাকে, মূলত মাঠের একটা ফিল্ড টেস্ট হয়ে থাকে, যেখানে পিইটি পিএমটি এই বিষয়গুলিকে দেখা হয়, এবং তারপরে হয় কিন্তু ইন্টারভিউ। তো সব মিলিয়ে আলটিমেটলি ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়।
ঠিক আছে। আর কলকাতা পুলিশের ক্ষেত্রে প্রিলিমসের জন্য হচ্ছে কিন্তু 100 নম্বরের পরীক্ষা, যেখানে ম্যাথস থাকছে আমাদের 30 নম্বর, রিজনিং থাকছে 30 নম্বর, জিকে থাকছে কিন্তু আমাদের 30 নম্বর, ঠিক আছে। আর ইংলিশ তো থাকছেই। ফিল্ড টেস্ট মেন্স হয় আমাদের 85 নম্বরে, এবং অবশ্যই করে তারপর ইন্টারভিউ তো থাকবেই কলকাতা পুলিশের ক্ষেত্রে, ঠিক আছে। তো কলকাতা পুলিশের বা কেপির জন্য যে বিষয়টা সেটা আমরা দেখে নিলাম, প্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিন্তু আমরা দেখলাম। এর পাশাপাশি কি রয়েছে, থাকছে আমাদের ব্যাংকের ক্লারিক্যাল পদে চাকরি। ব্যাংকের ক্লারিক্যাল পদে চাকরির জন্য অবশ্যই করে আমাদের কিন্তু দরকার হচ্ছে 28 ইয়ার্স পর্যন্ত, 28 বছর বয়স পর্যন্ত। আর আমাদের SBI IBPS এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই দরকার গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ডিগ্রি পেলে হলেই চলবে। তোমরা মূলত কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো এভরিওয়ান। তোমরা কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এখানে অবশ্যই একটা এই যে ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি, সেটা কিন্তু একটা হাই লেভেলের প্রিপারেশন বলতে পারো, যেখানে আমাদের ইংলিশ তো থাকছেই, আবার রিজনিংও থাকছে, ঠিক আছে। যদি আমরা GDS এর কথা বলি বা গ্রামীণ ডাক সেবক, তো গ্রামীণ ডাক সেবক বা GDS এর ক্ষেত্রে কিন্তু দরকার মাধ্যমিক পাস, অর্থাৎ ক্লাস 10 পাস হলেই হবে। সো যেখানে কোনো রকমের পরীক্ষা দেওয়ার বিষয় থাকছে না, মাধ্যমিকের যে মার্কস সেই মাধ্যমিকের নাম্বারের ওপর ভিত্তি করেই এই GDS পদে নিয়োগ হয়ে থাকে, ঠিক আছে। সো নো এক্সামিনেশন এই GDS এর ক্ষেত্রে। যদি আমরা স্কুল টিচারের কথা বলি, দরকার কিন্তু এক্ষেত্রে BEd, দরকার কিন্তু এক্ষেত্রে DLED, ঠিক আছে। তো যেটা আমাদের সেন্ট্রালও হতে পারে, স্টেটও হতে পারে, সিটেড পেপার 1-2 থাকে, এবং যদি আমরা প্রাইমারি আপার প্রাইমারির কথা বলে থাকি সেটা হচ্ছে মূলত আমাদের রাজ্যের, ঠিক আছে। তো ডেফিনেটলি মহিলারা কিন্তু, তোমরা যারা ওমেন বা ফিমেল ক্যান্ডিডেটরা রয়েছো, ডেফিনেটলি তোমরা কিন্তু আমাদের এই টিচিং পদের জন্য অ্যাপ্লাই তো অবশ্যই করে থাকো, আর করতেও পারবে বা করে থাকবেও, ঠিক আছে। তো হাইলি প্রেফার্ড বাই দ্য ওমেন, বাট স্টেট লেভেল রিক্রুটমেন্ট ইজ কারেন্টলি আমাদের একটা লেন্দি প্রসেস হয়েছে, তবে আশা করা হচ্ছে যে এই লেন্দি প্রসেস কিন্তু বর্তমান সরকারের দ্বারা আরও ক্রমশ কমবে, ঠিক আছে। তো স্কুল টিচার পদের জন্য আমরা দেখলাম। যদি আমরা SSC সিলেকশন পোস্টের কথা বলি, তাহলে SSC সিলেকশন পোস্টের ক্ষেত্রে আমরা ডেফিনেটলি বলতে পারি যে এর জন্য এডুকেশনাল যে কোয়ালিফিকেশান সেটা কোনো পোস্টের জন্য মাধ্যমিক, কোনো পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক, আবার কোনো পোস্টের জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগে, ঠিক আছে। তাহলে এই যে সিলেকশন পোস্ট, এই মানে মোটামুটিভাবে আমাদের যে অ্যাপ্লিকেশন, এটি অলরেডি কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে, এবং সেটা আমাদের বলতে পারো মার্চ মাস নাগাদ শুরু হয়েছে। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি এই বছর SSC কিন্তু তার একটা প্যাটার্নে আমূল পরিবর্তন এনেছে, অর্থাৎ সেকশনাল টাইমিং কিন্তু অ্যাড করেছে এই SSCর যে কোনো পরীক্ষাতে। CGLর কিন্তু সম্প্রতি আমাদের নোটিফিকেশান আউট হয়েছে, এবং সেখানেও আমরা একই রকমভাবে সেকশনাল টাইমিংয়ের যে কনসেপ্ট সেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে মূলত জিকে দরকার, ম্যাথস দরকার, রিজনিং দরকার, আর ইংলিশ দরকার, সব মিলিয়ে মোটামুটিভাবে কিন্তু পরীক্ষা হয়ে থাকে, এবং পরীক্ষাটি কিন্তু আমাদের বাংলা ভাষাতেও হয়ে থাকে, ঠিক আছে। তাই তোমরা নিজের রিজিওনাল ল্যাঙ্গুয়েজও পরীক্ষাটি কিন্তু দিতে পারবে, এবং যেটা হচ্ছে সম্পূর্ণ একটা ডেস্ক জব বলতে পারো, যেখানে দৌড়ঝাঁপের কোনো বিষয় থাকছে না। তাহলে বুঝতে পারছো আশা করি তাহলে এই সমস্ত চাকরি তো রয়েছেই, তার সঙ্গে উপরি পাওনা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। তো গ্রাম পঞ্চায়েতে তো রিক্রুটমেন্ট শুরু হবে, যেখানে প্রায় 6500+ ভ্যাকেন্সি রয়েছে, এবং সেই গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশনও কিন্তু তোমরা নিজেদের নাম এনরোল করতে পারো আমাদের সাথে এই WB গ্রাম পঞ্চায়েত মিশন গ্রাম পঞ্চায়েত 2.0 ব্যাচে, যেখানে বলা হয়েছে যে 6 মাসের জন্য হচ্ছে 999, এবং আমাদের যে 1 ইয়ারের জন্য হচ্ছে 1499। ইতিমধ্যে বহু স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে এই মিশন WB গ্রাম পঞ্চায়েত 2.0 ব্যাচে। যারা এতদিন ধরে ওয়েট করছিল এই অফারটির জন্য, তাদের জন্য আবারও কিন্তু নিয়ে আসা হয়েছে। তো যেখানে তোমরা অবশ্যই কোড কিন্তু ইউজ করতে পারো YT107 এই পার্টিকুলার কোডটিকে তোমরা ইউজ করতে পারো। কোনো যদি জিজ্ঞাসা থাকে এই নাম্বারে তোমরা আমার সাথে কানেক্ট করে নেবে, 9836778123 এই নাম্বারে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিতে পারো।
এই গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি আমরা কিন্তু তোমাদের জন্য লঞ্চ করেছি আইসিডিএস অল ইন ওয়ান ব্যাচ, যেখানে তোমরা সুপারভাইজার, যেখানে তোমরা কর্মী, যেখানে তোমরা সহায়িকা, এই যে পদগুলি রয়েছে এই পদগুলির ক্ষেত্রেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো অ্যাপ্লাই অবশ্যই করে ফেলো সেম নাম মানে আমাদের, এবং বলে রাখি এই ব্যাচেও তোমরা কিন্তু নিজেদের নাম এনরোল করে রাখতে পারো। যে কোডটি দিয়েছিলাম সেই একই কোড, অর্থাৎ YT107 ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট, এবং কোডটি তো বলেই দিলাম, পাশাপাশি নাম্বারটাও লিখে দিচ্ছি 9836778123। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করে ফেলতে পারো। এবং তোমাদের এখন অনেকেরই মনে হচ্ছে যে আমরা আইসিডিএস এবং গ্রাম পঞ্চায়েত একই সাথে কভার আপ করবো, তো তার জন্য কি রয়েছে, আমাদের কম্বো রয়েছে, সেই কম্বো তোমরা কিন্তু পারচেস করে ফেলতে পারো। আর এই সব কিছু একসাথে তোমরা কোথায় পাবে, পেয়ে যাবে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপে। ঠিক আছে, এই বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপে তোমরা কিন্তু ডেফিনেটলি পেয়ে যাচ্ছ আমাদের এই পেড কোর্সের মধ্যে। ঠিক আছে, পেড কোর্সের মধ্যে তোমরা অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবে। অলরেডি দেখতেই পারছো ট্রেনিংয়ে কিন্তু চলছে আমাদের এই বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ, যেখানে প্রায় 1 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই কিন্তু আমাদের প্রতিদিন এই অ্যাপের মাধ্যমে পড়াশুনো করছে। তাই যারা যারা তোমরা এখনও নিজের নামকে এনরোল করোনি, এখনও ডাউনলোড করোনি গুগল প্লে স্টোর থেকে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটিকে কিন্তু অতি অবশ্যই ডাউনলোড করে রেখো। এরপরও যদি কোনো রকমের কোনো প্রশ্ন বা কোয়ারিজ থাকে, চিন্তার কোনো কারণ নেই, এই নাম্বারটি আমারই অফিসিয়াল নাম্বার, এই নাম্বারই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে ফেলতে পারো, কানেক্ট করে নিতে পারো। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, চট জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশান অন টাইমে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, এবং সেশনটি ফ্রুটফুল মনে হলে অবশ্যই করে কিন্তু সেশনটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। এবং তোমরা কোন এক্সামের প্রিপারেশন নিচ্ছ ডেফিনেটলি তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।